বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে 4টি লেকচার দিয়েছি, আজকে আমার 5 নাম্বার লেকচার। দেখো, আজকে আমি তোমাদেরকে সায়েন্স ভিউ বইয়ের এক্সাম্পল 10 পড়াচ্ছি আর তিতাস প্রকাশনীর 6। খেয়াল করো, এখানে এস দিয়া সায়েন্স ভিউ আর টি দিয়া তিতাস প্রকাশনী, আমি দুইটা বইয়েরই রেফারেন্স দেওয়া আছে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 2। তো দেখো, এখানে অঙ্কটা হচ্ছে কি, যদি কোনো নির্দিষ্ট জনসংখ্যা বারহাস্ট মডেল মেনে চলে যার বৃদ্ধির হার আর এবং সহন ক্ষমতাকে, তবে ওই মডেলের সম্পূর্ণ সমাধান নির্ণয় করো। অথবা দিয়া ওইটা আসতে পারে, যদি কোনো নির্দিষ্ট জনসংখ্যা একক প্রজাতির জনসংখ্যা পিয়েরে বারহাস্টের মডেল মেনে চলে, তাহলে এন অফ টি আকারের জনসংখ্যার জন্য সূত্র নির্ণয় করো যখন আর হলো স্বাভাবিক বৃদ্ধির হার এবং কে হলো সহন ক্ষমতা। অর্থাৎ আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে বারহাস্ট মডেলের জন্য যে সম্পূর্ণ সমাধানটা, এই সমাধানটা নির্ণয় করার জন্যই বলছে। তো এর আগে আমরা করে আসছি, দেখো লেকচার 2 এবং লেকচার 3-এও কিন্তু আমরা বারহাস্টের মডেলের যে সমাধান এটা করে আসছি। জাস্ট এটা ওই অঙ্কটাই, অর্থাৎ লেকচার 3 এবং 4-এর কিছু একটা অংশ মাত্র। খেয়াল করো, এখন আমরা লজিস্টিক মডেলের সমাধান। তো লজিস্টিক মডেলের সমাধান কি, ডি এন ডিটি সমান আর এন ইন্টু 1 - n/k। এটাকে আমরা ধরে নিলাম 1 নং। দেখো, তো আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা এটাকে 1 নং ধরে নিলাম। তো এখানে যেহেতু এটা ডিএন আছে, তো আমরা এই পাশে এন এর যা আছে সবগুলা নিয়ে আসছি, আর ডান পাশে শুধু আমরা আর এবং এই পাশ থেকে ডিটিটা আমরা এদিকে নিয়ে গেলাম, আর বাকি সব ঠিক আছে। এটা যেহেতু আগে করছো, তাইলে তোমাদের বেশি একটা সমস্যা হবে না। এবার দেখো এরপরের পেজে, তো আমরা এটাকে কি করছি, এখানে শুধু লসাগু করছি আর কিছু না। নিচের যে অংশটা ছিল, এখানে এই নিচের অংশটাকে আমরা লসাগু করছি আর কিছু না। দেখো, তারপরে লসাগু করে এই অংশটাকে আমরা উল্টাই দিলে আমরা এই অংশটা পাই। এটা সহজেই বুঝবা ক্যালকুলেশন। এবং এই লাইন থেকে এই লাইন হচ্ছে কি, আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে, আমরা যদি এই অংশটাকে লসাগু করি, অর্থাৎ এ 1/n এবং 1/k-n-কে যোগ করি, তাইলে আমরা কিন্তু উপরের লাইনটা পাবো। এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো, এখন আমরা এই 1/n 1/k-n আলাদা আলাদা এই ডিএনটা দিয়ে দিব এবং সমাকলন করব। এবং সমাকলন করার জন্য আমরা দেখো, এখানে সমাকলন চিহ্ন নিয়েছে, এখানেও সমাকলন চিহ্ন নিয়েছে, আর এটাতে এখানে সমাকলন চিহ্ন নিয়েছি। তো দেখো, এই লাইন থেকে এই লাইন 1/n হচ্ছে কি লন n, আর এটা হচ্ছে 1/k-n। তো এটাও লন যা আছে তা লিখলাম, কিন্তু এটা তো n না, আমরা তো n এর সাপেক্ষে সমাকলন করতেছি। তো যার কারণে আমরা k-n-কে আবার সমাকলন করব। তো k-n-কে যদি আমরা আবার সমাকলন করি, তাইলে দেখো -1 হবে, এই জন্য এই মাইনাসটা আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, আমরা জানি সমাকলন করলে একটা সমাকলন ধ্রুবক দিতে হয়, যার কারণে আমরা এই সমাকলন ধ্রুবকটা নিয়েছি লন এ। আর এখানে যেহেতু আমরা টি এর সাপেক্ষে সমাকলন করতেছি, তাহলে এখানে কি হবে, টি হবে। আর আর যা আছে আমরা তাই রেখে দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো, তারপরে দেখো এখানে এই লন এ, আর এখানে খেয়াল করো, এই যে এই অংশটা, উপরের অংশটা খেয়াল করো, এই লন এ আর লন এ এন এই দুইটা যোগ আকারে আছে, এই জন্য যে কাজটা করা হয়েছে, লন এর জায়গায় লন এ লিখলাম। আর বাকি এই লাইনটা একটা রিপিট হয়েছে, খেয়াল করো, এই লাইনটা একটা রিপিট হয়েছে, এই লাইনটা আসলে লাগবে না, এই লাইনটা অতিরিক্ত আসছে। আমরা এই লাইন থেকে এই লাইন বিবেচনা করি। তো লন এন আর লন এ যেহেতু যোগাকার আছে, তাই উপরে হয়েছে। আর লন k-n যেহেতু মাইনাস আছে, যার কারণে আমরা কি করব, এটাকে নিচে লিখছি। আর আরটির জায়গায় আমরা আরটি লিখব। আশা করি তোমরা এই এই অংশটা থেকে এই অংশটা বুঝতে পারছো। এই অংশটা কাটা, খেয়াল করো, আমি এই অংশটাকে কেটে দিলাম, এই অংশটাকে আমরা কেটে দিলাম। তারপরে দেখো, এই লাইনটা তো পুরোপুরি বুঝতে পারছো। তারপরে দেখো, আমরা এটাকে কিন্তু লন নিয়ে e⁻r t লিখতে পারি। এই লাইনটা আমি সব জায়গায় স্কিপ করে আসছি। তো
তো লন ই টু দি পাওয়ার আর লিখলে ওই পক্ষ থেকে লন কাটা গেলে এন এ বাই কে মাইনাস এন, আর এই পাশে থাকবে ই টু দি পাওয়ার আর টি। তো আর গুণন করে এইভাবে, আর গুণন করলে এন এ থাকবে এন এ সমান কে মাইনাস এন ই টু দি পাওয়ার আর টি, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এবার দেখো যখন আদিতে টি সমান 0 তখন এন সমান এন নট, তাইলে আমরা আদিতে টি সমান 0 বসাইলে এন এর মান কী হবে? এন নট হবে। তাহলে আমরা দেখো এখানে এই যে এই উপরের অংশতে এন এর জায়গায় এন নট বসাইছি আর টি এর মান 0 বসাইছি, তাহলে আমাদের এই অংশটা আসতেছে। তো এখানে এর মান রাখলাম আর এনটাকে আমরা এই পাশে আসলে নিচে আসবে, আর ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা এর মান বের করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখন এর মানটা আমরা এই 2 নংয়ের মধ্যে বসাবো। দেখো আর পরবর্তী পেজ আমরা এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তোমরা সাথে সাথে করে নিবা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো দেখার আগে তোমরা কোয়ালিটি বাড়িয়ে নিবা। হায়ার কোয়ালিটি যদি বাড়িয়ে নাও তাহলে একদম স্পষ্ট ভিডিওগুলো দেখতে পারবা। আর যদি কোয়ালিটি না বাড়িয়ে নর্মাল দেখতে চাও তাহলে কিন্তু ঝাপসা আসবে। এই জন্য সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে কোয়ালিটি বাড়িয়ে ভিডিওগুলো দেখবা। তারপরে দেখো এবার যেটা করা হয়েছে, এখানে আমরা এর মানটা আমরা 2 নংয়ে বসাই দিছি। দেখো এই যে এর মান এটা ছিল, বসাই দিলাম। তারপরে এই এন কিন্তু একবার কে এর সাথে গুণ আছে, এন নটের সাথে গুণ আছে, গুণ করে আমরা আলাদা আলাদা করে নিছি। একেবারে সহজ ক্যালকুলেশন, অনার্সের স্টুডেন্ট হিসেবে তোমাদের এটা বোঝারই কথা, না বোঝাটাই একেবারেই কোনো কথাই না। তারপরে দেখো এটা যা আছে আমরা তা লিখলাম, আর এখানে দেখো এন নট আছে, এন নট কাটা গেলে আমাদের এন থাকবে, আর বাকি অংশ যেটা আছে আমরা এটা লিখলাম। তারপরে দেখো বাকি অংশটা দেখো, এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে। তো এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন তো বুঝাইলাম। তারপর দেখো এখান থেকে এই লাইনটা যেটা আসছে আমরা এন নট দ্বারা গুণ করে দিছি। দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা কি করছি? এন নট দ্বারা গুণ করে দিছি। তো এন নট দিয়ে যদি গুণ করো, দেখো ওই এন নট আর উপরে এন নট কাটা, এখানে এন নট হবে আর বাকি সবগুলাতে এন নট হবে। এবং যেহেতু এন আমাদের দরকার কিন্তু এন দরকার, এই জন্য আমরা বাম পাশে এনগুলা নিয়ে আসছি আর ডান পাশে বাকিগুলা নিয়ে গেলাম। তো এই লাইন থেকে এই লাইনে আইসা তেমন একটা পরিবর্তন হয় নাই। দেখো কে এন প্লাস দেখো এই লাইন থেকে আমরা কি করছি, এই লাইন থেকে এই লাইনে যা আছে তাই আমরা লিখছি। শুধু এটার পরে আমরা এই লাইন লিখছি আর এইটারে আগে লিখছি, আর কিছু না। দেখো তোমরা সহজেই বুঝতে পারবা। এইটার পরে আমরা এটা লিখলাম আর এটা না লিখে আগে এই লাইনটা লিখছি, এই অংশটা লিখছি, এই পদরা, তারপরে এই পদরা পরে লিখছি, আর বাকি যা আছে তা সব ঠিক আছে। তারপরে দেখো এখানে যা আছে এই সবগুলোর মধ্যে কিন্তু এন আছে, যার কারণে আমরা একটা এন কমন নিয়ে নিছি। তো এন কমন নিলে আমাদের কি হয়েছে, দেখো এই বাকি অংশটা আছে। আর যদি আমরা এন এর মান বের করতে যাই তাহলে বাকি যে অংশটা আছে এই সবটা এই নিচে আইসা পড়বে। তাহলে আমাদের এই অংশটা পাওয়া গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো এন এর মান। তো আমরা এনকে এন অফ টি লিখতে পারি, এটা সবাই বুঝো। আমরা এনকে কি লিখতে পারি? এন অফ টি সমান এই অংশটা আমরা লিখতে পারি। এটাই হচ্ছে জনসংখ্যার আকার এন অফ টি নির্ণয়ের সূত্র। যেহেতু তোমরা এই অংশটা লেকচার 4 উপরে আসছো, যদি তোমরা 4টা করো ভালোভাবে তাহলে লেকচার 5 না করলেও হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি বাকিটা সলভ করে দেব, অথবা বাকি যে সমস্যা আছে এগুলো অবশ্যই সলভ করতে চেষ্টা করব।